হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমরা আজকে রাজবাড়ী অফিসে আছি। তো মজার একটা বিষয় শেয়ার করার জন্য এই ভিডিওটা করা, যে দেখেন মানুষের ইচ্ছা শক্তিটা হচ্ছে অনেক বড়। এই যে আমি রিঅ্যাকশন করতেছি বিগত 3 বছর, আমার সামনে আমি অনেক ব্যক্তিকে দেখছি, আমার বিজনেসে আমি অনেক ব্যক্তিকে দেখছি, বয়স 30, 40, 50 হয়ে গেছে, বাট ভেতরে কোনো স্বপ্ন নাই, কোনো আকাঙ্ক্ষা নাই, একটা গণ্ডির মধ্যে চাকরি করছে করছে অন্যের অধীনে। তা আমার আজকে ভালো লাগলো একটা বিষয়, যে আমাদের সাথে আছেন আমাদের বিজনেস পার্টনার পারভেজ ভাই। ওর বয়স এখন 18 হয় নাই। ও তার মায়ের নামে আইডি করেছে এবং বাবার নামে নমিনি করা, সেই আইডিতে কাজ করছে। যেহেতু মা বাবা মানেই তো আসলে তাদের পরবর্তী যে উত্তরাধিকারী তো সন্তানই থাকে, এটা স্বাভাবিক। তো এই কারণে মায়ের নামে আইডি করেছে, বাবার নামে নমিনি করে সেই আইডিতে সে কাজ করতেছে এবং একদম নতুন। আমি আজকে কথা বলতেছিলাম তার সাথে, তো আমি কথায় কথায় আমি জিজ্ঞেস করতেছি যে আমি এমনি যে পাপায়া স্কার্বের, আমাদের যে পাপায়া ফেসিয়াল স্কার্বের এসবি জানো কত আছে? তো সে পাশ থেকে বলতেছে যে 90। তার মানে দেখেন একজন নতুন ব্যক্তি, তার ভিতরে কতটা ইচ্ছা শক্তি, আগ্রহ যে কর্ম করার। এই যে ব্যাপারটা, স্টুডেন্ট পড়ালেখা করতেছে পারভেজ এখনো। তো পড়ালেখা শেষ করে আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে তারা চাকরি পায় না, বসে থাকে বেকার। আর এই যে তার সামনে এখনো সে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ে, আগামী 4, 5, 7 বছর পড়ালেখার ভিতরে সে থাকবে। 5টা বছর যদি সে ডিরেকশনে সময় দেয়, তাহলে আগামী 5 বছর পর থেকে তার এভরি মান্থ অন্তত পক্ষে 2 লাখ টাকা ইনকাম হবে। অন্তত পক্ষে, কম পক্ষে যদি একেবারে মোটামুটি ভাবে পার্ট টাইমও বিজনেস করে যায়। তো একজন স্টুডেন্ট সে কিন্তু এটা বুঝতে পেরেছে, বুঝে শুনে সে শুরু করেছে আমাদের সাথে। সব থেকে আমার কাছে ভালো লাগতেছে যে তার এখনো কর্মের বয়স হয় নাই, এখনো পর্যন্ত 18 বছর হয় নাই, কিন্তু সে দায়িত্ব নিয়ে কিন্তু বিজনেসটা স্টার্ট করে দিয়েছে এবং খুবই ভালো বুঝে প্রোডাক্ট নিয়েছে। একটু দেখান, এখানে তার সেলস এর প্রোডাক্ট, এই একটা ব্যাগে মোট 3টা ব্যাগে 3 জায়গায় তার প্রোডাক্ট যাবে। সেলস এর জন্য প্রোডাক্ট নিয়েছে, এগুলো তার পার্সোনাল সেল। আর গ্রুপ সেলস এর জন্য সে তো টিম তৈরি করছে। তো আমি জাস্ট একটু পারভেজের কাছে একটু তার পরিচয়টা জানতে চাইবো। প্রথমে একটু পরিচয়টা দিবেন আপনি। নাম মোহাম্মদ পারভেজ শেখ। আপনার বাসা? সাথীপুর মাদ্রাসার সামনে কুঠিয়াট বাজার। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাই যে এই ক্যামেরার দিকে একটু বলবেন একটু লাউডলি, যে আর আপনি একজন স্টুডেন্ট, আপনার তো বাবা বেবি বিদেশে থাকে, আপনার তো কর্ম করার এখন প্রয়োজন ছিল না, কিন্তু আপনি মানে কোন জায়গা থেকে, কি ফিলিংস থেকে আপনি ভাবলেন যে না আমি কিছু একটা করি, আমার কিছু একটা করা দরকার? একটু বলবেন। এটা আমার স্বপ্ন যে ধরেন যে কিছু করা দরকার, কারণ টাকা সব, ঠিক আছে, টাকা না থাকলে কোনো কিছুর মূল্য নাই। সেজন্য এই টাকার উদ্দেশ্য হলো বিজনেস করার উদ্দেশ্যে আমি এই ডিরেকশনে। আর এমনিতেও তো পড়ালেখা শেষ করে তো কিছু না কিছু করতেই হবে, সেটাই। সেটা যদি এখন থেকে পড়ালেখার পাশাপাশি সময় নষ্ট হয় আমাদের, জি রাইট, তো ওই সময়টাকে কাজে লাগিয়ে সফল হওয়া যাবে। তো আসলে দেখেন এই ফিলিংসটা সবার মধ্যে আসে না। সে এভাবে চিন্তা করেছে, আপনারা এইভাবে চিন্তা করুন, মানে যদি যারা স্টুডেন্ট আছেন এইভাবে যদি আপনারা চিন্তা করেন, আপনারা সফল হতে পারবেন। সো আমি লং করছি না, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের মতো আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, গুড মর্নিং ডিরেকশন, এবং পারভেজের জন্য সবাই দোয়া করবেন যেন সফল হতে পারে। জি।